হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি রিক। আজকে তোমাদের প্রিপোজিশনের একটা ভালো কনসেপ্ট নিয়ে এসেছি, যেখানে তোমরা যে ওয়ার্ডগুলো আছে প্রিপোজিশনগুলো সেগুলোর মিনিংটা বুঝবে। দেখো, নর্মালি যখন আমরা প্রিপোজিশন বসাই একটা সেন্টেন্সের মধ্যে, কী জন্য বসাই, কী কী কাজ, কত রকমের হয়, তোমাকে সব ডিটেলসে বোঝানো আছে। এটা ক্লাস 4। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তো আগেরগুলো একবার দেখে এসো। আর একটা কথা বলি, অনেকজন মানে কমেন্ট তো করছো না, কারণ তোমরা হয়তো ভিডিওটা সেভাবে দেখছো না, অনেক সিরিয়াস ক্যান্ডিডেট নেই, আমি যা দেখে বুঝতে পারছি। দেখো, যতজনই দেখো ম্যাটার করে না, ম্যাটার করে যে কতজন সিরিয়াস ক্যান্ডিডেট দেখছে, তাই না? এইভাবে যেভাবে আমি পড়াচ্ছি, যে প্রথমে আমি তোমাদেরকে প্রিপোজিশনের কাজ কি পড়ালাম, তোমার প্রিপোজিশন কোথায় লাগে সেগুলো পড়ালাম, প্রিপোজিশনের কোথায় ভার্সেস মানে কোনটার মিনিং কোনটা, অনেকগুলো নিয়ারেস্ট মিনিং আছে সেইগুলোকে ভালো করে ডিফারেন্ট করে পড়ালাম। এবার তোমাদের যদি মনে হয় যে ওইগুলো দরকার নেই, আমরা একবারে ডাইরেক্ট কিছু সেট দেবো, কিছু পেপারসের মধ্যে কোশ্চেনগুলো করবো, কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে নেবো, বাস হয়ে যাবে, তাহলে কখনোই হবে না। তোমাকে বেসটা রুটটা জানতে হবে প্রিপোজিশনে, নাহলে তুমি কিছুই পারবে না। এখন মনে হচ্ছে এই কটা সেট মেরে নিলাম, 10টা 15টা 30টা সেট মেরে নিলাম, হয়ে গেল, পেরে গেলাম। শর্টকাটে কোনো দিনই কোনো জিনিস হয় না, এটা মাথায় রাখবে। যারা যারা পড়ে রেখেছো তারা পারবে, কিন্তু যারা পড়োনি তারা ভাববে আমি ডাইরেক্ট গিয়ে এক্সামে, মানে হয় না যে স্টেজে গিয়ে মেকআপ দেওয়া, কখনো স্টেজে গিয়ে মেকআপ দেওয়া হয় না। দেখো, হতে পারে আমাদের এখন কোয়ালিটি খারাপ হতে পারে তোমার, আজকে আই থিঙ্ক ক্যামেরার কোয়ালিটি একটু ডাউন হবে, কারণ ক্যামেরার একটু প্রবলেম হয়েছে। তবু কিন্তু আমাদের ক্লাস স্টপ হয়নি, তোমাদের জন্য রেগুলার আমরা টাইম টেবিল ওয়াইজ ক্লাস নিয়ে আসছি। তাহলে এর চেয়ে বেশি আমরা কী করবো বলো? এর চেয়ে বেশিও যদি তোমাদের জন্য কিছু করতে হয় তোমরা কমেন্ট সেকশনে বলো, আমরা সম্পূর্ণ চেষ্টা করবো তোমাদেরকে গাইড করা। কাদেরকে গাইড করা? যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তাদেরকে গাইড করা। কেউ এলে ভিডিও দেখলে চলে গেলে সেটা হবে না। আমি তোমাদেরকে এটাও বলছি না যে তুমি আমার ক্লাসে আসবে, পেন খাতা নিয়ে বসবে, ভালো করে করবে। অনেক টাইম আছে, তাই না? মনে হয় অনেক টাইম আছে, নেই। অ্যাকচুয়ালি তোমরা খাতা নিয়ে বসো না বসো আমি ওটা দেখতে যাবো না। আমি দেখবো তুমি আমার ক্লাসটা শুনছো নাকি, কারণ আমি যেটা তোমাকে বোঝাবো এই ক্লাসটা করতে করতে সেটা তুমি যদি একবার মাথায় ঢুকিয়ে নাও তাহলে আর তোমার দরকার পড়বে না। হ্যাঁ, তারপর তুমি নোটস নিতে পারো, তাই না? আমি যেভাবে দেখবে প্রেজেন্টেশনগুলো বানিয়েছি সেগুলোতে তোমাদের নোটস নেওয়ার দরকারও নাই। তুমি ওইটা যদি স্ক্রিনশট মেরে নাও তোমার নোটসের আর দরকার পড়বে না। আমি জাস্ট এইটুকু বললাম, মাথায় রেখে ক্লাসটা চালু করলাম। দেখো, তো প্রথমেই আমি বলে দিই, আমাদের WBCS একটা ব্যাচ চলছে, লক্ষ্যভেদ ব্যাচ। সব ক্লাসেই আমি বলে আসছি, যারা যারা জয়েন করনি আমাদের হোয়াটসঅ্যাপ তোমার নাম্বারে তোমরা আমাদেরকে WBCS লিখে পাঠাও, আমরা তোমাদেরকে গ্রুপে জয়েন করে নেবো। আর এর সাথে সাথে আমাদের রেলওয়ে তৎকালীন ব্যাচও চলছে, ঠিক আছে, যেখানে গ্রুপ ডি, সামনে আমাদের গ্রুপ ডি এক্সাম আসছে, NTPC এক্সাম আসছে, তো ওইটা এক্সাম ওরিয়েন্টেড একটা ভালো ক্লাস তোমাদের নেওয়া হচ্ছে। তো ওটা তোমরা জয়েন করে নাও, ওই গ্রুপটা সেম নাম্বারেই তোমরা আমাদেরকে মেসেজ করবে, ওখানে গ্রুপ ডি বা RRB লিখে মেসেজ করবো, আমরা জয়েন করিয়ে দেবো। তো দেখো, প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ওয়ার্ডস আর তাদের মিনিং, তাই না? এই ওয়ার্ডগুলোর মিনিং কি, একটা সেন্টেন্সে যে বসাবে, কোন সেন্টেন্সে তুমি বসাবে, আর যদি বসাও তাহলে সেই সেন্টেন্সে ওই ওয়ার্ডটার মিনিংটা কী হবে, ওটাও জানা তো ইম্পর্টেন্ট। তোমার মনে হবে না জানা ইম্পর্টেন্ট নয়, প্রচুর ইম্পর্টেন্ট। দুটো সেট দিয়ে এসো, আবার এই ক্লাসে তুমি ফিরে আসবে, বুঝতে পারলে? তো দেখো, প্রথমে আছে অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে কি? অ্যাকিউজেশন দেওয়া, কাউকে কোনো চার্জ দেওয়া, অফেন্স করেছে সে, সে ওই অফেন্সটার দ্বারা কি অ্যাকিউজড হয়েছে, কেউ কাউকে মার্ডার করেছে, তাই না? তাহলে কি ওর উপরে একটা অফেন্স লাগানো হয়েছে, ওটা হচ্ছে অ্যাকিউজড অফ, ঠিক আছে? তারপর দেখো কি আছে, অ্যাবস্টেন ফ্রম। অ্যাবস্টেন ফ্রম মানে কি? চুজ নট টু ডু সামথিং। ধরো তুমি চুজ করলে যে আমি আজ থেকে জাঙ্ক ফুড খাবো না, তাই না? আমি আজ থেকে হেলদি লাইফস্টাইল লিড করব, আমি ভালো খাবার খাবো। তো তখন এই ওয়ার্ডটা যেটা মিনিং সেটা হচ্ছে অ্যাবস্টেন, মানে চুজ নট টু ডু সামথিং, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, অ্যাক্সেস টু। অ্যাক্সেস টুটা আমরা সবাই জানি। যেমন আমি ধরো তোমাকে বললাম যে আমার কাছে ওয়াইফাইয়ের অ্যাক্সেস আছে, মানে কি আমার কাছে যে ওয়াইফাইয়ের সুবিধাটা সেটা আমার কাছে আছে, তাই না? তাহলে রিচ। নেক্সট দেখো, অ্যালায়েন্স উইথ। আমরা হিস্ট্রিতেও দেখবে যারা পড়েছো তারা অ্যালায়েন্স শব্দটা আই থিঙ্ক শুনেছো, অ্যালায়েন কান্ট্রিজ, তার মানে কি বন্ধুত্ব, অ্যালায়েন্স আছে ওদের মধ্যে। তো অ্যালায়েন্স জিনিসটা কি? অ্যালায়েন্স হচ্ছে একটা ইউনিয়ন অর অ্যাসোসিয়েশনকে তোমার অ্যালায়েন্স উইথ বলে, ঠিক আছে? অ্যাফেকশন ফর। অ্যাফেকশন মানে আমরা নর্মালি জানি
কি, যে ধরো আমার কোনো জিনিসটা ভালো লাগে, আমার ওই জিনিসটার উপরে একটা অ্যাফেকশন আছে, তাই না, কোনো জিনিসের ওপরে, কারোর ওপরে। তো ওই জিনিসটা কি, মিনিংটা হচ্ছে অ্যাফেকশন ফর, অ্যা ফিলিং অফ লাইকিং ফর সামওয়ান অর সামথিং। নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে তোমার কমেন্ট অন। কমেন্ট অন মানে কি, টু মেক অ্যা স্টেটমেন্ট অ্যাবাউট সামওয়ান অর সামথিং। এই এখন প্লেয়াররা যারা ভালো খেলতে পারছে না, রোহিত শর্মা, বিরাট কোহলি, তো ওদের নামে যারা কমেন্টেটর আছে বা যারা যারা কমেন্টেটিং করছে, তারা অনেক কিছুই কমেন্টস করছে না, সেগুলোকে আমরা টুইটারে দেখছি, ইনস্টাগ্রাম রিলে দেখছি, ওগুলো করতেই ব্যস্ত আছি আমরা, ফিউচার যা হবে হবে, তাই না। তো কমেন্টস অন মানে কি, কোনো মন্তব্য করা, বোঝা গেছে। নেক্সট হচ্ছে ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু মানে কি, আনএবল টু সি, আর একটা ভুল বলতে পারো, ফল্ট। নেক্সট কি আছে, কেপাবল অফ। কেপাবল অফ মানে কি, অ্যাবল টু ডু সামথিং, তার মানে কি, ধরো তুমি কোনো জিনিসটা পারবে, তুমি এই জিনিসটা পারবে, তো তুমি সেই জিনিসটা করার জন্য কি কেপাবল, বুঝতে পারলে। নেক্সট আছে হোপ ফর। হোপ ফর মানে কি, হোপ মানে ধরো আশা করা, তাই না, এক্সপেক্ট করা, কিছু আমি এক্সপেক্ট করছি, কিছু আমি আশা করছি যেটা হবে, ভালো হবে, তাই না। ধরো আমি আশা করলাম এক্সাম দেওয়ার পর যে হ্যাঁ এবার আমার চাকরিটা হয়ে যাবে, পড়ে নাই কিছুই, ঠিক আছে, ওই কী বললাম, সেট দিয়ে দিলাম 10টা 30টা, বললাম হ্যাঁ হয়ে যাবে, হবে না, ওরম করে হয় না, ঠিক আছে। তাহলে সবাই চাকরি পেতো, শুধু ওই একটা বই কিনে নিত 30 বছরের, তাই না, সেইগুলোই প্র্যাকটিস করে চলে যেত। নেক্সট আছে তোমার ডিরাইভ ফ্রম। ডিরাইভ ফ্রম মানে কি, সেইখান থেকে জিনিসটা উঠে এসছে, তাই না, ডিরাইভ এসছে, সেইখান থেকে জিনিসটা উঠে এসছে। টু টেক অর গেট ফ্রম, এক জায়গা থেকে নিয়ে আসা হয়েছে জিনিসটা, তাই না, ডিরাইভ ফ্রম। আমরা বলি না যে দিস ওয়ার্ড ইজ ডিরাইভ ফ্রম এ ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন অরিজিন, ল্যাটিন ওয়ার্ডের মতো এই ল্যাটিন ওয়ার্ড থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে, তাই না। নেক্সট আছে ইনসিস্ট অন। ইনসিস্ট মানে কি, কাউকে জোর করা, ডিমান্ড করা, তাই না। তারপর কি আছে কোয়ার্ল উইথ। কোয়ার্ল উইথ মানে আমরা জানি, কোয়ার্ল মানে কি, ঝগড়া করা, তাই না, টু ফাইট। নেক্সট দেখে নিই আমরা কি আছে। নেক্সট দেখো যেটা আছে, দেখো এখানে কি বলছে, লুক ফরওয়ার্ড টু, মানে কি, সে সেই জিনিসটা নিয়ে ভাবছে, ঠিক আছে, একটা অ্যান্টিসিপেটেড, ঠিক আছে, লুক ফরওয়ার্ড টু, আমি এই কাজটা করতে চলেছি, বা ধরো একটা স্যাটিসফ্যাকশান বলতে পারো, তাই না। ফন্ড অফ, এখানে কি আছে, ফন্ড অফ। ফন্ড অফ মানে কি, ওই একই, ভালো লাগা, ঠিক আছে, টু হ্যাভ লাইকিং অফ সামওয়ান অর সামথিং। তারপর কি আছে ক্রেভিং ফর, বলে না যে আমার ওই জিনিসটার জন্য ক্রেভিং হচ্ছে। ক্রেভিং মানে কি, ওই জিনিসটার জন্য একটা ডিজায়ার হচ্ছে, আমার ওই জিনিসটা, মানে ধরো আমি বললাম যে আমার এখন পিৎজা খেতে মন যাচ্ছে, তো আমার পিৎজার জন্য কি হচ্ছে, ক্রেভিং হচ্ছে, তাই না। নেক্সট হচ্ছে ইমার্জ ফ্রম। এই ইমার্জ ফ্রম আর ডিরাইভ কথাটা কিন্তু অনেকটা মিল আছে। দেখো ইমার্জ ফ্রম মানেও হচ্ছে সেইখান থেকে উঠে আসা, উঠে আসছে, তাই না। দেখো এখানে বললাম টু বিকাম নোন অর কাম ফ্রম, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে ইনভলভড ইন। ইনভলভড ইন মানে কি, কানেক্টেড উইথ অর সামথিং। আমি বললাম যে আমি ক্র্যাক বেঙ্গলের সঙ্গে ইনভলভ আছি, মানে কি আমি ক্র্যাক বেঙ্গলের সাথে জুড়ে আছি, তাই না। তো ইনভলভ ইন মানে কি, সেই জিনিসটার সঙ্গে কানেক্ট থাকা, জুড়ে থাকা, তাই না। নেক্সট কি আছে স্যাটিসফাইড উইথ। স্যাটিসফাইড কথাটা মানে কি, হ্যাপিনেস, তাই না, একটা স্যাটিসফ্যাকশন আসছে, মানে কি কজ অফ হ্যাপিনেস অর প্লেজার, তাই না, ভালো ফিল করা, এক কথায় বোঝালে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে গিভেন টু। গিভেন টু মানে কি হ্যাবিচুয়েটেড, মানে তুমি, আমি কি বলবো তোমাকে, ধরো আমি বললাম আমি না এই লাইফস্টাইলে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, তাই না। যে ধরো আমি অফিস থেকে বাড়ি এলাম, বাড়ি থেকে আমি আড্ডা মারলাম, আবার পড়তে বসলাম, আবার মানে যে পড়াটা আছে সেখানে আমি আরও কালচার করলাম, আবার শুয়ে পড়লাম, আবার সকালে অফিস গেলাম। তো এই জিনিসটা কি, আমি একটা হ্যাবিটের মধ্যে চলে এসেছি, একটা লাইনের মধ্যে চলে এসেছি যেখানে এই জিনিসটাই রিপিট হচ্ছে, মানে কি হ্যাবিটুয়েটেড হয়ে গেছি আমি, তাই না। নেক্সট কি আছে শিওর অফ। শিওর অফ মানে কি অ্যাসার্টেন, মানে শিওর, শিওর হয়ে গেছি আমি, তাই না। নেক্সট দেখি, নেক্সট কি আছে। নেক্সট দেখো আছে ক্যাপাসিটি ফর। ক্যাপাসিটি মানে কি অ্যাবিলিটি টু হোল্ড সামথিং। একটা গ্লাস আছে, ওই গ্লাসের মধ্যে 100 ml জলই ধরবে, তার মানে 100 mlটা কি ওটার ক্যাপাসিটি, তাই না। নেক্সট আছে তোমার রিসপাইট ফ্রম। রিসপাইট মানে কি রিলিফ,
তাই না, রিলিফ পাওয়া। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, রিলিফের একটা এক্সাম্পল দিই। ধরো অনেকজন আছে, তারা কি হলো, তারা কষ্টের মধ্যে ছিল, সেই কষ্ট থেকে তারা রিলিফ পেল, তাই না, মানে সেই কষ্ট থেকে তারা মুক্ত হলো, রিলিফ পেল, মানে একটা বলতে পারো যে হ্যাপি ফিলিং, রিলিফ পেল, তাই না। নেক্সট দেখো, এক্সেল ইন, টু ডু বেটার দেন আদার্স। যে জিনিসটা করছে সেই জিনিসটা অন্যের থেকে ভালো করছে। আমাদেরকেও কিন্তু এটাই চেষ্টা করতে হবে, আমরা যে জিনিসটা করব চেষ্টা করতে হবে সেই জিনিসটাই যেন আমরা অন্যের থেকে ভালো করছি না কি করছি সেটা নয়, কিন্তু আমি যেন আমার কাছে সেই জিনিসটা পারফেক্টলি করি, আমার নিজের যেন মনে হয় যে হ্যাঁ আমি পারফেক্ট করছি, তাই না। দেখো ক্যামেরার প্রবলেম হচ্ছে, আমি জানি তোমাদের ছবিটা একটু ক্লিয়ার নাও আসতে পারে, ভাই পড়ছি আমরা এখানে, ক্যামেরা কে কীরকম দেখতে, কে কী করছে, তাই না, ওসব দেখতে আসেনি, কাকে কীরকম লাগছে ওসব কোনো কিছু দেখতে আসেনি। আমি কন্টেন্ট নিয়ে এসেছি, আমি ভালো কন্টেন্ট নিয়ে এসেছি, তোমাদেরকে পড়াতে এসেছি, তোমরা পড়ছো, তোমরা রিভাইজ করছো, বাস এইটুকুই, তাই না। ক্যামেরার প্রবলেম হচ্ছে, ক্যামেরার প্রবলেম দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি যদি নিজের লাইফের প্রবলেম ঠিক না করতে পারো, কখনোই তোমার লাইফটা কখনোই ঠিক হবে না, বুঝতে পারলে। তো আমরা কি পড়লাম, এক্সেল ইনটা পড়লাম যে টু ডু বেটার দেন আদার্স। নেক্সট কি আছে, ক্ল্যাশ উইথ। ক্ল্যাশ উইথ মানে কি, ফাইট, ওয়াল, একই জিনিস। আর ক্ল্যাশ উইথ হচ্ছে ছোটো ফাইট, যেটাকে বোঝায় আর কি, আর শর্ট ফাইট, দেখো এখানে লেখা আছে। নেক্সট কি আছে, স্টিক টু। স্টিক টু মানে কি, টু হোল্ড টু, মানে সেই জিনিসটাকে ধরে থাকা। আমি যদি পড়াশোনাকে ধরে না থাকি, মানে আমি যদি পড়াশোনা নিয়েই যদি না থাকি, তাহলে কী হবে, আমার সেই কালচারটা হারিয়ে যাবে। তোমরা এই বয়সে তোমাদেরকে পড়াশোনাটা হচ্ছে তোমাদের অরিজিনাল কাজ। অনেকজন আছো যারা কাজ করছো প্লাস পড়াশোনা করছো, তাদেরকে স্যালুট, যে তারা ডেডিকেশনটা তাদের মধ্যে এতটাই আছে যে তারা কাজও করছে, তারা পড়াশোনাও করছে, তাদের লাইফে আরও বেটার কিছু করার তারা চেষ্টা করছে, তাই না। এটা কিন্তু অনেকজন করে না, কারণ সিরিয়াস ক্যান্ডিডেট এখন খুবই কম। তোমরা ভাবছো, আমি তোমাদেরকে বলি, তোমরা ভাবছো যে কম্পিটিশান অনেক, তাই না, 1 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, 10 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, কম্পিটিশান প্রচুর। ওই 10 লাখ ছেলেরা তোমার কম্পিটিটার নয়, ওই 10 লাখের মধ্যে হয়তো 1 লাখ ছেলে যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তারা হচ্ছে তোমার কম্পিটিটার। বাদ বাকি এইরকমই, আসলো ভিডিও দেখলো, এই স্যার ক্যামেরাটা ভালো নয়, কোয়ালিটিটা ভালো নয়, চলে গেল। আরে ভাই কন্টেন্ট কী আছে দেখ, তাই না, কন্টেন্ট কী আছে দেখো। ইউটিউবে আমার কাছে পড়তে হবে বলছি না, যার কাছে তুমি কন্টেন্ট ভালো পাবে তার কাছে পড়ো। তোমরা পড়াটাকে করো ভালো করে, তোমরা যদি পড়া করো তবেই হবে, কেউ তোমাকে এসে গুলে খাই দেবে না, বুঝতে পারলে, যে পড়াটা এলো আমি এরকম গুলে দিলাম, তোমাদেরকে সার্ভ করে দিলাম, তোমরা খেয়ে নিলে বাস চাকরি পেয়ে যাবো আমি, হয় না এরকম করে চাকরি, সবাই জানো, তাই না। অনেক বছর ধরে অনেকজন আছে যে পড়ে আছে চাকরি পরীক্ষা করব বলে, হচ্ছে না কেন, দুটো জিনিসের অভাবে। আমি বলছি শোনো, দুটো জিনিসের অভাবে হচ্ছে না। এক হচ্ছে তোমার ফোকাস, আর 2 হচ্ছে তোমার কনসিস্টেন্সি। এক ফোকাস নেই, ঠিক আছে, সে যখন পড়তে বসছে 8 ঘন্টা ধরে সে বসে আছে বইয়ের সামনে, ঠিক আছে, পড়া হচ্ছে একদম ম্যাক্সিমাম পড়া হচ্ছে তার 2 ঘন্টা, বাদ বাকি সময়টা এই গার্লফ্রেন্ড তখন মেসেজ করলো, কি বলতে গেল শুনলাম না, বাড়িতে খ্যাচখ্যাচ করছে, পয়সা চাইছি, তাই না। আবার ভাবছে আজকে আবার খেলতে গেলাম, আউট হয়ে গেলাম, ওটা 6 মারতে হতো, 6টা মারলে, এসব ভাবছে, হবে, ফোকাস নেই, তাই না। আবার কনসিস্টেন্সি, তুমি আজকে খুব ভালো করে পড়তে বসলে, খুব ভালো করে তোমার একদম মন লাগিয়ে তুমি পড়তে বসলে, কী হলো, আজকে বসলে কালকে বসলে, পড়ছো ভালো লাগছে না, 2 দিন পড়লাম তো অনেক পড়েছি, ঘুমিয়ে যায়, আজকে শরীরটা ম্যাচ করছে, হবে না। এই জন্যই তো চাকরি পায় না, আর এই জন্যই তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা বেরিয়ে যায়। তারা এটা দেখবে না যে তার ক্যামেরা কী, সেট আপ কী, ওসব দেখবে না, পড়াতে এসছি, পড়বে, ভালো করে পড়বে। আমার যদি ভুল হয় তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমার কোনো প্রবলেম নাই, আমার থেকে ছোট হোক বড় তো নিশ্চয়ই আমার বলতে পারো যে আমার থেকে সিনিয়র, তারা আমাকে জ্ঞান দেবে, আমি শুনবো, কোনো অসুবিধা নেই। আমি যদি ভুল করি, আমার থেকে ছোটরাও যদি আমার কিছু ভুল হয় আমাকে যদি ধরিয়ে দেয়, আমার কোনো প্রবলেম নেই, কারণ যারা জ্ঞান দেবে বা যাদের কাছে নলেজ আছে, সে ছোট হোক বা বড় হোক ম্যাটার করে না, নলেজটা ম্যাটার করে, বুঝতে পারলে। তো পড়াশোনায় ফিরে আসি, তাহলে স্টিক টু মানে কি বললাম, টু হোল্ড টু, সেই জিনিসটা ধরে থাকা। নেক্সট দেখে নিই আমরা কি আছে, এখানে কিন্তু আমরা 30টা এরকম ওয়ার্ডের মিনিং পড়ছি, তাই না। তো দেখো অলরেডি 25 হয়ে গেছে, আর 5টা বাকি আছে। কনসিয়াস অফ, কনসিয়াস মানে কি,
অ্যাওয়্যার থাকা মানে কি সচেতন থাকা। তোমাকেও তোমার লাইফকে নিয়ে কি সচেতন থাকতে হবে। কখন কি করলাম এই হলো হয়ে গেল ওরম করলে হবে না। নেক্সট কি আছে, অ্যাপেটাইট ফর। অ্যাপেটাইট মানে কি একটা ফিজিক্যাল ডিজায়ার অফ ফুড, তাই না? তুমি কোনো খাবারকে নিয়ে ভাবছো যে আজকে আমি বিরিয়ানি খাবো, আজ আমি দাদা বৌদি থেকে ডিবাপি থেকে বিরিয়ানি খাবো, তাই না? তো কি একটা অ্যাপেটাইট, একটা খিদে জন্মাচ্ছে তোমার, একটা মন হচ্ছে যে আমি আজকে এটা খাবো, তাই না? তো ওটার মানে কি অ্যাপেটাইট ফর ফিজিক্যাল ডিজায়ার ফর ফুড, ঠিক আছে? প্রহিবিট ফ্রম, টু হোল্ড অর নট টু ইউজ সামথিং। দেখো এখানে আমি বলি প্রহিবিট মানে কি, প্রহিবিট মানে হচ্ছে তোমার কোনো জিনিস মানা করলাম আমি, বা কোনো জিনিস করা মানা, তো ওটা কি প্রহিবিট ফ্রম। নেক্সট কি আছে, প্রফিসিয়েন্ট ইন। প্রফিসিয়েন্ট মানে কি সে কোনো জিনিস খুব ভালো করে, ঠিক আছে? হি ইজ বেটার দ্যান আদার্স টু ডু দ্যাট ওয়ার্ক, ঠিক আছে? গুড অ্যাট ডুইং সামথিং, সে ওই জিনিসটাই খুব ভালো, সে পড়াশোনায় খুব ভালো, সে টেকনোলজিতে খুব ভালো, সে ক্রিকেটে খুব ভালো, তাহলে কি প্রফিসিয়েন্ট। আর একটা হচ্ছে লাস্ট ওয়ার্ড যেটা আমি রেখেছি তোমাদেরকে বলবো বলে একটা জিনিস, সেটা হচ্ছে গিফটেড উইথ, হ্যাভ গ্রেট অ্যাবিলিটি। দেখো একটা কথা বলি, আমাকে না একটা সিনেমা খুব ইন্সপায়ার করেছিল, একটা লাইন হিন্দিতে ছিল সিনেমাটা, তোমরা হয়তো দেখেছো, যে বলছে যে গরিব ছেলে কিছু ছিল তাদেরকে পড়াতে চাইছে, তো মানে ও বলছে যে ওরা তো শুধু বড়লোককেই পড়ায়, গরিবদেরকে কেন পড়াবে, ওদের কাছে পয়সা আছে যে পড়াবে না কিছু দেবে, তাই না? আই থিঙ্ক রিলেট করতে পারছো আমি কোন মানে ফিল্মটার কথা বলছি। তো তখন বলছে যে अब রাজা वही बनेगा जो রাজা बनने का हकदार है, মানে রাজা সেই হবে যে রাজা হওয়ার যোগ্য, তাই না? তো তুমি কোনখান থেকে উঠে আসছো, কোন কাস্টের, তুমি কিচ্ছু ম্যাটার করে না, তুমি কত ভালো পড়ো, তোমার প্রিপারেশন কত ভালো, সেইটা ম্যাটার করে, ঠিক আছে? হ্যাঁ তুমি বলতে পারো যে আমাদের তো সিট সিট ভাগ করে দেওয়া আছে এসটি, তাই না? তারা অনেকটা ব্যাকওয়ার্ড ক্লাসে এখনও আছে। তুমি যদি ভাবো অনেক গ্রামে যদি তুমি যাও লোকাল এরিয়াতে, অনেকজন আছে যারা এসব সম্পর্কে জানে না, তারা এখনও খেটে খাওয়া মানুষ আছে। আর যারা ওখান থেকে উঠে আসতে চাইছে, তুমি কি চাও না তারা উঠে আসুক? বলো, তুমি কি চাও না যে আমাদের দেশের যতগুলো মানে আমরা আছি, যতজন আছি, আমরা যতজন মানুষ আছি, ইন্ডিয়ান আছি, সবাই মিলে ভালো করে থাকি? চাও না? সবাই চায়। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকাটা দরকার, পড়াশোনার আগে কিন্তু মানুষ হওয়াটা দরকার, তাই না? তো গিফটেড উইথ মানে কি তার মধ্যে ভগবানের দেওয়া বলতে পারবো একটা গ্রেট অ্যাবিলিটি তার মধ্যে আছে। যেমন সচিন কি ছিল, গড অফ ক্রিকেট, আমরা এখন গড অফ ক্রিকেট বলি তাকে, তাই না? কিন্তু সচিনের ছেলে কি বড় বোলার হয়ে গেছে, বুমরার থেকে বড় বোলার? না। বুমরার বাবা কি করতো, সচিনের মতো বড় প্লেয়ার ছিল না, ভালো বড় বোলার ছিল নাকি জানি না, আমার তো জানা নেই, বাট সে কি এখন ওয়ান অফ দ্য বেস্ট বোলার অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? তা তুমি বলতে পারো যে সচিনের ছেলে ও রাজার ছেলে রাজা হবে, তাই না? না, রাজার ছেলে সেই হবে যে রাজা হওয়ার যোগ্য। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে আবার এক পরের ক্লাসে তোমাদেরকে প্রিপোজিশনের কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো, প্লাস যদি আরও কিছু ওয়ার্ড থাকে আমি সেগুলোও নিয়ে আসবো। তো আমি বললাম এই আমাদের যে ব্যাচটা চলছে সেখানের মধ্যে তোমরা 1-to-1 মেন্টরশিপ পাচ্ছ, আমি অনেক দিন থেকে বলে আসছি, সেই মেন্টরশিপের ইউজ করো তোমরা, তাই না? তো এই নাম্বার দেখো, এখানে নাম্বার দেওয়া আছে, আমি প্রথমেই বললাম যে WBCS প্লাস আমাদের রেলওয়ের তৎকালীন ব্যাচ চলছে। তো এই নাম্বারে তোমরা RRB গ্রুপ ডি বা WBCS লিখে তোমরা মেসেজ করো, আমরা তোমাদেরকে সেই গ্রুপে জয়েন করে দেবো। প্লাস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, আর যে কথাগুলো বললাম সেগুলো ভাববে যে আমি ঠিক বললাম না ভুল বললাম, তাই না? যদি মনে হয় যে আমি ভুল বলেছি তাহলে সরি, আমাকে ক্ষমা করে দাও, ঠিক আছে? আমি ভুল বলেছি যখন তোমাদেরকে কি বলবো, আর যদি মনে হয় যে আমি একটাও কথা তোমাদেরকে ঠিক বলেছি বা তোমাদের ভালোর জন্য বলেছি, তোমাদের বেটারমেন্টের জন্য বলেছি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, প্লাস আরও যে ক্লাসগুলো আমি করিয়েছি বা আরও ভবিষ্যতে করাবো সেগুলো দেখো, পড়ো, শুধু আমার কাছে না, যার কাছে তোমার কন্টেন্ট ভালো লাগবে, যার কাছে তোমার পড়তে ভালো লাগবে সেখান থেকে পড়ো, ঠিক আছে? আর ক্র্যাক বেঙ্গলের যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, তোমার ইনস্টাগ্রাম পেজ আছে, ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা জয়েন করো না। তো আজকে এটুকুই, দেখা হবে আবার এক পরের ক্লাসে।